استغفر الله. نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ রব্বি জীবনের উদ্দেশ্য জীবন যিনি দিয়েছেন সেই মৌলা পাকের সন্তুষ্টি অর্জন। যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ এই মানুষটাই হলো আসল উত্তীর্ণ। আর যে আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যর্থ এই মানুষটাই হলো আসল ব্যর্থ। চাহে তার জীবনে হাজারো অর্জন সফলতা থাক না কেন, সারা দুনিয়া তাকে সফলতার শীর্ষে মনে করুক না কেন, এরপরেও বলা হবে সে শুধু ব্যর্থ না, এতটা ব্যর্থ যে তার জীবনটাই ব্যর্থ, তার অস্তিত্বটাই ব্যর্থ। আল্লাহ আমাকে আমাদের সকলকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ মৌলিক দুইটা জিনিস দিয়েছেন। এক নম্বর, কোরআন ও হাদিস আমাদেরকে আল্লাহ তাআলা সন্তুষ্টির রূপরেখা পেশ করেছেন। অতএব কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক নিবিড় করা, দৈনিক যত ব্যস্ততা থাকে কিছু সময় কোরআন তেলাওয়াত, অল্প পরিমাণে হলেও নিয়মিত কোরআন বোঝার চেষ্টা ধরে রাখা, একটা করে হলেও দৈনিক হাদিস একটা করে বোঝার চেষ্টা করা। 2 নম্বর, আল্লাহর সন্তুষ্টি অর্জনে যারা উত্তীর্ণ, ওই উত্তীর্ণ মানুষদের মধ্যে আল্লাহ নির্ধারিত 4 শ্রেণীর উত্তীর্ণ মানুষকে জীবনের মাইল ফলক বানানো। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, উম্মতের সালেহ নেক বান্দাগণ। নবী নির্দিষ্ট, পরবর্তী 3 স্তরের প্রথম সারি হলেন সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এরপরে তাবেঈ এবং তাবেঈনদের আসলাফ ও আকাবির। আল্লাহ, অতএব দৈনিক অল্প পরিমাণে হলেও নবীজির জীবনী, সাহাবাই কেরাম এবং আকাবিরে তাবেঈন তাবেঈনদের জীবনী অল্প পরিমাণে হলেও নিয়মিত পড়তে থাকা এবং তাদেরকে জীবনের মাইল ফলক বানিয়ে চলার চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক বাড়ানো এবং নবীজি, সাহাবাই কেরাম, তাবেঈন তাবেঈনদের সাথে সম্পর্ক বাড়ানোর তৌফিক দান করেন। এর পরবর্তীতে যারা ওনাদের আদর্শ নিয়ে চলে, চাহে দুনিয়া তাদেরকে মূল্য দিক না দিক, দুনিয়া তাদেরকে চিনুক না চিনুক, ওই ওলামায়ে রব্বানিয়িনদেরকে নবীদের উত্তরসূরি মনে করব, সাহাবাই কেরামের উত্তরসূরি মনে করব,
তাবেঈনদের আসলাফ ও আকাবিরের উত্তরসূরি মনে করব, তাদের সোহবতকে কদর করব, তাদের জীবনী থেকে মুস্তাফিদ হওয়ার চেষ্টা করব। আল্লাহ কবুল করেন। কখনো শোহরাতের ভিত্তিতে কাউকে জীবনের মাইল ফলক বানাবো না। কবুলিয়াতের ভিত্তিতে আমি আমার জীবনের মাইল ফলক বানাবো। যাই হোক, তো আল্লাহর সন্তুষ্টি অর্জনে উত্তীর্ণ হতে কোরআন ও হাদিসে যে দিকগুলো আসছে তার মধ্যে অনেকগুলো দিক নিয়ে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি রিয়াজুস সালিহিন কিতাবের ভিতরে একত্র করছেন। সেই দিকগুলির মধ্যে একটা দিক আলোচনা চলতেছিল, ভালো কাজের সংখ্যা কত, একটা, দুইটা, 10টা না, অনেক অনেক। বাবুল ফি বায়ানি কাসরাতি তুরুকিল খাইরি, কল্যাণের পথ একটা না, অনেকগুলি। আল্লাহ, এর শিক্ষা কি? আমি এই মাজমুনকে সামনে রেখে আখলাকে সালাফ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাইতেছিলাম, আর বলছিলাম এই হাদিস আপন স্থানে তার মান যেমনই হোক, হাদিসের প্রতিটি মাজমুন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটে জিনিসের ভিতরে লুকিয়ে রাখছেন। তার 1 নম্বর, আল্লাহ তার সন্তুষ্টিকে নেকির ভিতরে লুকিয়ে রাখছেন। জানা নাই কোন নেকির ভিতরে আমার আল্লাহর সন্তুষ্টি লুকানো। শিক্ষা, মুসলমান, কোন নেকিকে ছোট মনে করে অবহেলা করো না, ছেড়ে দিও না। হতে পারে যে নেকিকে আমি ছোট মনে করে ছেড়ে দিতেছি, ওই নেকির ভিতরেই আমার মাওলার সন্তুষ্টি লুকানো। আমি অবহেলা করে ছেড়ে দিব, আর আমি আল্লাহর সন্তুষ্টির থেকে বঞ্চিত হয়ে যাব। ঘটনা অসংখ্য এ ব্যাপারে কিতাবে দেখা যায়। আমি সাদা মাঠা 2-4টে ঘটনাও শুনিয়েছিলাম। হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, ওনার ইন্তেকালের পরে ওনাকে একজন স্বপ্ন দেখছে। তো বলছেন, অনেক ইবাদত বন্দেগী, যাকে যেসব ইবাদত দিয়ে অনেক আশা ছিল, ভরসা ছিল, আকাঙ্ক্ষা ছিল, কাজে আসে নাই। শেষ রাত্রে ছোট ছোট তাহাজ্জুদের নামাজ যে পড়েছি, ছোট ছোট সূরা দিয়ে যে নামাজ তাহাজ্জুদে পড়েছি, আল্লাহ ওই তাহাজ্জুদের বরকতে আমাকে মাফ করছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যুগ সেরা আলিম না, আজ 1000, 1200, 1300 বছর ধরে দুনিয়া যাদেরকে অনুসরণ করে চলছে তাদের মধ্যে অন্যতম ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ, এই ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আল্লাহ তাআলা আমাকে নবীজির পরে দুরুদের আমলের বরকতে মাগফিরাত নসিব করছে। বুখারীর হাদিস দিয়ে ঘটনা শোনানো হয়েছিল। ইনারা তো নেক মানুষ, কিন্তু নবীজি যে ঘটনা শুনিয়েছেন সে কোনো নেক না, গুনার ভিতরে ডুবা ওই ফাহিশা মহিলা। কুকুরকে পানি পান করানোর মতন ছোট্ট আমলের কারণে আল্লাহ তাকে জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করছেন। হাদিস থেকে ঘটনা শোনানো হয়েছিল, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আসামিদেরকে সারিবদ্ধ করে দাঁড় করায় রাখা হয়েছে। যাদের জান্নাতের ফয়সালা হয়েছে এদের ভিতরে কেউ ঘুরতে বের হবে, তখন তার টেনশন নাই।
এই ঘুরতে ঘুরতে জাহান্নামীদের কাতারের সামনে দিয়ে যখন ঘুরতে যাবে, এর ভিতর থেকে কেউ তাকে ডাক দিয়ে বলবে, ভাইয়া চিনছেন না আমাকে? কে তুমি? একদিন আপনাকে ওযু করার এক লোটা পানি আগায় দিছিলাম। তার মনে পড়বে, ওখানেই আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ এই জান্নাতের সুপারিশকে কবুল করে জাহান্নামের ফয়সালা হয়ে যাওয়া আসামি জান্নাতের ফয়সালা করে দেবে। হ্যাঁ, কি আমল! এক লোটা পানি আগায় দেওয়া। এই ধরনের ঘটনা হাদিসে আরো অনেক আসছে। কিতাবে তো আসছে, হাদিসে অনেক অনেক ঘটনা আসছে ভাই। হাদিসে আসছে ঘটনা, আর একটা ঘটনা না বলে পারছে না। একজন তো এতটা পাপী, মৃত্যুর সময় সে তার সন্তানদেরকে ডাকছে কাছে, বলতেছে, বেটা আমি এত গুনাহ করছি জীবনে, মৃত্যুর পরে আল্লাহ আমাকে ছাড় দিবেন না, যে শাস্তি দিবেন আমি সইতে পারবো না। আল্লাহ যদি আমাকে পেয়ে যায়, আমাকে এত শাস্তি দিবে যে শাস্তি কাউকে দেওয়া হয় নাই, আমি পারবো না সইতে। তোমরা এক কাজ করো, আমি মারা গেলে আমার লাশকে প্রথম আগুন দিয়ে পোড়াই ফেলে, এরপরে ওই ছাইকে বাতাসে উড়াই দিও। একদিকে জ্বালায় ছাই, আবার সে ছাই এক জায়গায় না, বাতাসে উড়াই দেওয়া। খায়ের সন্তানরা তার বাবার এই ওসিয়ত পূরণ করছে। দেখেন, তার এই ওসিয়ত গুনাহ, সন্তানদের এই ওসিয়ত পূরণ করাও গুনাহ। এ ভিন্ন প্রসঙ্গ, নবীজির বর্ণনাটা আগে বুঝে নিই। আল্লাহ তাআলা বাতাসকে আদেশ করলেন, ওই বাতাস সমস্ত ছাই একত্র করে দিল। আল্লাহ তাআলা তাকে আলেমে বারজাখে বলেন, তার রুহের সাথে কানেকশন করাই দিলেন। এরপরে জিজ্ঞাসা করাইলেন, তুমি এই অদ্ভুত ওসিয়ত কেন করছো? এই ওসিয়ত কেন করছিলে? তখন সে বলতেছে, আল্লাহ আমি জীবনে এত পাপ করছি, আমার খুব ভয় হইতেছিল আপনার শাস্তি, যে আপনার হাত থেকে তো বাঁচতে পারবো না, কিন্তু আমি যতটুকু বুঝে আসছি আমি সেইভাবে বাঁচার জন্যই করছি। আপনার ভয়ে বাঁচার আশা নিয়ে আমি এই ওসিয়ত করছি। তখন আল্লাহ তাকে বলবেন, তুমি আমাকে এতটা ভয় করো? চলো, তোমার এই ভয় আমার পছন্দ হয়েছে, এই ভয়ের কারণে আমি তোমার সব মাফ করে দিলাম। নবীজি শুনাইতেছে। এই ওসিয়ত আর গুনাহ, ওসিয়ত পালন করাও গুনাহ, কিন্তু যে ভয় থেকে এই ওসিয়ত, যে ভয় থেকে এই কথা সন্তানদেরকে বলা, ওই ভয় আল্লাহর কাছে পছন্দ লেগেছে। বান্দা আমার এত ভয় করছো, আমি তোমাকে সব মাফ করে দিলাম। নবীজি শুনাইতেছেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ কাকে কোন কারণে যে মাফ করবেন কিছুই তো জানা নাই। কোন আমলের বরকতে আল্লাহর সন্তুষ্টি আসবে তো জানা নাই। শিক্ষা কি আমাদের? কোনো নেকিকে অবহেলা করব না, ছোট হওয়ার কারণেও না, বরং মনে রাখব ছোট নেকি এটা নাজাতের ওসিলা হওয়ার সম্ভাবনা বেশি। কারণ বড় নেকি যা মানুষের নজরে আসে, ওই আমলটা করার সময় মানুষের নজরে আসার কথা, অন্তরে আসার আশঙ্কা থাকে। আর এর নাম তো রিয়া। কোনো আমলে রিয়া আসলে ওই আমল যত বড়ই হোক, ওটা আর বড় থাকে না, ছোটও থাকে না, আমলের তালিকাতেও থাকে না, বরং উল্টো অপরাধের তালিকায় চলে যায়। উল্টো অপরাধের তালিকায় চলে যায়।
যে আমলে ইখলাস নাই, ওই আমল যত বড়ই হোক ওটা আর বড় থাকে না। শব্দগুলো দিলের মধ্যে গেঁথে নেন। যে আমলের ভিতরে ইখলাস থাকে না, ওই আমল যত বড়ই হোক, আসমান ছোঁয়া আমল হোক, ওটা আর বড় থাকে না, ওটা ছোটও থাকে না, আমলের তালিকাতেও থাকে না, বরং গুনাহের তালিকায় চলে যায়। আশঙ্কা আছে জাহান্নাম উদ্বোধনের আসামি বানানোর মতন গুনাহের তালিকায় চলে যাবে। এতগুলো কথা ধাপ বাই ধাপ। যে আমলে ইখলাস থাকে না, ওই আমল যত বড়ই হোক ওটা আর বড় থাকে না, ছোটও থাকে না, আমলের তালিকাতেও থাকে না, উল্টো অপরাধের তালিকায় চলে আসে। আশঙ্কা আছে জাহান্নাম উদ্বোধনের আসামি বানিয়ে দেওয়ার মতো গুনাহের তালিকায় চলে আসে। ওই হাদিসকে স্মরণ করেন, জাহান্নাম উদ্বোধন হবে 3 ধারার আসামিদের দিয়ে, যাদের জীবন কোরআনের মধ্যে ডুবা, যাদের জীবন দান সত্তার মধ্যে ডুবা, যাদের জীবন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার মেহনতে ডুবা। এই জীবন এ তো জান্নাত উদ্বোধনের উপযুক্ত হওয়া উচিত। আজকে জান্নাত উদ্বোধন তো অনেক দূরে, জাহান্নামী হওয়া না, জাহান্নাম উদ্বোধনের আসামি। কি অপরাধ? কি অপরাধ? শুধু এই রিয়া। এত উঁচা উঁচা আমল কোরআনের মধ্যে ডুবা, দান সৎকার মধ্যে ডুবা, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার মেহনতে ডুবা, আর জাহান্নাম উদ্বোধনের আসামি। সব ছিল, শুধু ইখলাস ছিল না, ইখলাস ছিল না, ইখলাস ছিল না। হে আমার প্রিয় ভাইরা, ইখলাস হলো আমলের জান। ইখলাস কি? আমলের জান। যে আমলে ইখলাস নাই ওটা দেখনাই আমল। আমল জান শূন্য, আমলের লাশ। যে নামাজে ইখলাস নাই ওটা দেখনাই তো নামাজ, বাস্তবতায় ওটা নামাজের লাশ। যে তিলাওয়াতে ইখলাস নাই ওই তিলাওয়াত দেখনাই তো তিলাওয়াত, বাস্তবতায় তিলাওয়াতের লাশ। যে জিকিরে ইখলাস নাই ওই জিকির দেখনাই তো জিকির, বাস্তবে ওটা জিকিরের লাশ। যে দর্স তদরিসে, যে দান সদকাতে, যে দীনী কাজ করবে ইখলাস নাই ওটা দেখনাই তো দীনী কাজ, বাস্তবে ওটা দান সৎকার লাশ, ওটা দীনী কাজের লাশ, লাশ লাশ লাশ। হে আমার প্রিয় ভাইরা, টাকার জান না থাকলে ওই টাকাকে বলা হয় জাল টাকা। বলেন তো, জাল টাকা টাকার কার্যকারিতাই শুধু নষ্ট করে, না যার কাছে জাল টাকা পাওয়া যায় তাকে আসামি হিসেবেও ধরা হয়? যত বেশি জাল টাকা তত বড় আসামি। যার কাছে আমলে ইখলাস নাই, আমলে জান নাই, আমলের কার্যকারিতাও নাই, শুধু এতটুকু না, বরং যার কাছে এই জানবিহীন জাল আমল, এ আসামি। যত বেশি জাল আমল তত বড় আসামি। আজ কোরআনের মধ্যে ডুবা, দান সৎকার মধ্যে ডুবা, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার মেহনতে ডুবা। হায় হায়, আজ জাহান্নাম উদ্বোধনের আসামি।
এত বড় অপরাধী। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দেন। কথা আসছিল বড় আমল যা মানুষের নজরে, ওই আমল করার সময় ইখলাস মানুষের নজরে আসার আশঙ্কা, ফলে এই আমলগুলো কাজে আসবে, কিন্তু যদি রিয়া এসে পড়ে তো হারাই গেল। পক্ষান্তরে যে আমলগুলো ছোট 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 আমল নজরে আসে না, কারুর দৃষ্টি আকর্ষণ করে না, এমন ছোট্ট আমল করতে যখন ওই আমলটা কারুর নজরেই আসে না, তো আমার ওই আমল করার সময় কারুর নজরে আসার মনও আসবে না। এই আমল তো কেউ দেখে না, এর দিকে কেউ ভ্রুক্ষেপও করবে না। স্বাভাবিক কারণেই দেখা যায় এই ছোট আমলটা ইখলাসের সাথে হয়ে যায়। আর যদি কোনো আমল ইখলাসের সাথে হয়ে যায়, ওটা যত ছোটই থাকুক ওটা আর ছোট থাকে না, ওটা বড় হয়, বড় হতে থাকে। বড় হতে 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 আল্লাহ সে হাসরের ময়দানে যখন উঠবে, সে তার কল্পনার থেকেও বড় অবস্থায় হাজির হবে। ছোট্ট চারা লাগানো হয়, পরিচর্যা হয়, ওটা কি আর ছোট থাকে? গাছ আস্তে আস্তে বড় হয়, ফলে ফুলে ভরা বিশাল বৃক্ষের রূপ নিয়ে নেয়। যে আমল ইখলাসের সাথে হয়, ওটা ছোট্ট আমল হোক, ওই ছোট্ট আমল ইখলাসওয়ালা আমল আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় ওটার পরিচর্যা হয়। কেমন যেন জান্নাতের চাটিয়াল ময়দানে একটা গাছ রোপণ হয়, খুদাই তারবিয়াতে ওটার পরিচর্যা হয়। পরিচর্যা হতে 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 আল্লাহ হাসরের ময়দানে যখন সে উঠবে, ওই গাছ এত বড়, এমন ফলে ফুলে ভরা, এত বিশাল গাছ, দ্রুতগামী একটা ঘোড়া নিয়ে 500 বছর চলবে, ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। একবার সুবহানাল্লাহ বলছে, জান্নাতের ওই খোলা জমিনে একটা ছোট্ট চারা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় এর পরিচর্যা, সে যখন আখেরাতে উঠবে, এই ছোট্ট চারা যেটা তার সুবহানাল্লাহ বলার কারণে লাগানো হয়েছিল, আজকে এত বিশাল গাছের রূপে, এত ফলে ফুলে ভরা বিশাল গাছের রূপে, দ্রুতগামী ঘোড়া, পায়ে হেঁটে না, দৌড়ায় না, সাধারণ যানবাহন না, দ্রুতগামী ঘোড়া 500 বছর চলতে থাকবে, এর ছায়া শেষ করে পারবে না। হে আমার প্রিয় ভাইরা, এটা হলো ইখলাসের বারাকা। ছোট্ট আমল পরিণতিতে কল্পনার থেকেও বড়। এটার কারণ ইখলাস। এটাই রহস্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন না, আমার সাহাবাই কেরামের মধ্যে কেউ আল্লাহর রাস্তায় একটা খেজুর দান করে, পরবর্তীতে কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ, খেজুর না, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও ওই একটা খেজুর পরিমাণ পৌঁছতে পারবে না। কেন ভাই? এই যে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ, এও কিন্তু ইখলাসের দান। কারণ ইখলাস না থাকলে তো এটা তালিকাতেই আসবে না। কিন্তু ইখলাসের মধ্যে তারতম্য আছে। ইখলাসের মধ্যে তারতম্য আছে। কথার থেকে কথা খুব উপকারী হবে, মনে রেখেন। ইখলাসের মধ্যে অনেক তারতম্য। আর মনে রাখা, যার ইখলাস যেমন তার আমলের ওজন তেমন। কারুর ইখলাসের ওজন ছটাক, তো তার এক একটা আমলের ওজনও ছটাক।
কারোর ইখলাসের ওজন টন টন, তো তার এক একটা নেক আমলের ওজনও টন টন। ইখলাসের ওজন সঠিক হওয়া, টন হওয়া, টন টন হওয়া, পুরা দুনিয়ার থেকেও ভারী হওয়া, এর মানেটা কি? এর মানে হলো আল্লাহকে পাওয়া যার কাছে যত গুরুত্বের, তার ইখলাসের ওজন তত। একজন মানুষ আছে আল্লাহর সন্তুষ্টি হারাইতে চায় না, কিন্তু সে নীতি থেকে, আল্লাহর সন্তুষ্টির পথ থেকে সরতে চায় না, তবে তাকে 500 টাকা দিলে নীতির থেকে সরে যায়, আল্লাহর সন্তুষ্টির পথ ছেড়ে দেয়। এই মানুষটার কাছে আল্লাহর সন্তুষ্টির মূল্য 500 টাকা পরিমাণ। আল্লাহর বান্দা এমনও থাকে 500 কেন, লক্ষ লক্ষ টাকা দিলেও সে নীতি থেকে সরবে না, আল্লাহর সন্তুষ্টি থেকে বিন্দু পরিমাণ সরবে না। কিন্তু তাকে কোটি টাকা দাও, সরে গেছে। এর মানে তার কাছে আল্লাহকে পাওয়ার ওজন লক্ষ টাকার থেকেও বেশি, কিন্তু কোটি টাকার থেকে কম। আল্লাহর বান্দা এমনও থাকে কোটি টাকা দিলেও সরবে না। একটা এমপির অফার করো, মন্ত্রিত্বের অফার করো, পরিবেশ বুঝবে যে এখন এই কাজ করলে হয়তো ক্ষমতায় যাওয়া যেতে পারে, তখন পূজারও শুভেচ্ছা দিয়ে দেবে ইসলামের নাম নিয়ে চলা মানুষগুলি। তো ইসলামের গুরুত্ব আছে কত সময়? ক্ষমতার আগ পর্যন্ত। আল্লাহর বান্দা এমনও আছে, আল্লাহ যখন বুঝছে আমার ক্ষমতা আল্লাহকে পাওয়ার জন্য বাধা, রাজত্ব পেয়ে গেছে, বালখের রাজত্ব ছেড়ে দিছে, স্বাভাবিক সাধারণ জিন্দেগি গ্রহণ করে চলছে। আল্লাহকে পাওয়ার গুরুত্ব কতটা! ক্ষমতা পাওয়ার লোভ না, ক্ষমতা পেয়ে গেছে, দেখতেছে ক্ষমতায় থাকলে আল্লাহকে হারাই ফেলতে পারে, ক্ষমতা অন্যকে দিয়ে আস্তে করে সরে পড়ছে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ক্ষমতা আল্লাহ দিয়ে রাখছেন, পাওয়া ক্ষমতা ছেড়ে দিতেছে কেন? আল্লাহর বান্দা এমনও হয় এক বালখের রাজত্ব না, সারা দুনিয়া তার হাতে দিয়ে দেওয়া হয়। সে যদি দেখে আল্লাহর সন্তুষ্টি হারাইতে পারে, সারা দুনিয়াকে পা দিয়ে লাথি মেরে দেয়, কিন্তু আল্লাহর সন্তুষ্টির ব্যাপারে চুল পরিমাণ আপোষ করে না। এই মানুষটার কাছে আল্লাহকে পাওয়ার গুরুত্ব সারা দুনিয়া পাওয়ার গুরুত্বর থেকেও বেশি। এর এক একটা আমলের ওজন সারা দুনিয়ার ওজন থেকেও বেশি। আল্লাহর বান্দা, আমি ঘটনা শুনিয়েছিলাম কখনো, হাকিমুল উম্মাত হযরত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু ঘটনা শুনিয়েছেন খুতবাতের মধ্যে। আল্লাহর এক বান্দা তার মৃত্যুর সময়, নেক বান্দা, জান্নাতে জান্নাতের দৃশ্য আল্লাহ তার চোখের সামনে আলমে মুকাশাফাতে পেশ করছেন। আর এটা আল্লাহর নেক বান্দাদের অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। হাদিসেও আসছে আল্লাহ তার নেক বান্দাদের মৃত্যুর আগে জান্নাতের দৃশ্য তাদের সামনে তুলে ধরেন, যাতে করে জান দেওয়া সহজ লাগে। তো জান্নাতের দৃশ্য যখন তার চোখের সামনে, তো খুব ব্যথিত হয়ে চেহারা মলিন করে জান্নাতের দৃশ্য থেকে মুখ ফিরায় নিছে। মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহকে উদ্দেশ্য করে বলতেছেন এমন এক কথা যা যেন অন্তর জগতে তুফান তৈরি করে দেয়। ইন কানা মানজিলাতি ফি হুব্বিকা মা আরা
ইন কানা মানজিলাতি ফি হুব্বিকা মা আরা ইন কানা মানজিলাতি ফি হুব্বিকা মা আরা ওয়াকাদ যায়্যাতু উমরি ওয়া আইয়ামি। আল্লাহ, সারা জীবন চেষ্টা সাধনার উদ্দেশ্য তো ছিল শুধু আপনাকে পাওয়া। সারা জীবন এই মেহনত, মুজাহাদা, এই কান্না, এই দৌড়ঝাঁপ, এর উদ্দেশ্য যদি, এর প্রাপ্তি যদি এই হয় যা আমি মাত্র দেখলাম, ইন কানা মানজিলাতি ফি হুব্বিকা মা আরা, আপনার কাছে আমার অবস্থান যদি এই হয় যা আমি দেখতেছি, সত্যই আমি আমার জীবন আর জীবনের সব দিনগুলি নষ্টই করেছি। ফাকাদ যায়্যাতু উমরি ওয়া আইয়ামি, আমি আমার জীবনটাও নষ্ট করছি, আমার জীবনের প্রতিটি দিন নষ্ট করছি। হে আমার প্রিয় ভাইরা, এই যে না বলছে, আট জান্নাতের দৃশ্য তার চোখের সামনে থেকে আড়াল হয়ে গেছে। আর আল্লাহ তাআলার খাস নূরের তাজাল্লি সামনে প্রকাশ পেয়েছে, জানওয়ালাকে জান দিয়ে দিয়েছে। ইন কানা মানজিলাতি ফি হুব্বিকা মা আরা ইন কানা মানজিলাতি ফি হুব্বিকা মা আরা ফাকাদ যায়্যাতু উমরি ওয়া আইয়ামি। আল্লাহ, একজন মুমিন বান্দায়ে আশিক, তার অন্তরের চাওয়া, কখন ওই মুহূর্ত আসবে, এক পাশে এই চোখ হবে আর এক পাশে আমার মাওলা হবে। সারা জীবন সে দোয়া করে, নবীজিও দোয়া করছেন, আমাদেরকে শিখিয়েছেন। সবাই দোয়াটা মুখস্থ করে, কি আজীব মোহাব্বতে ভরা দোয়া না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাযযাতান নাযারি ইলা ওয়াজহিক ওয়াশ-শাওকা ইলা লিকাইক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাযযাতান নাযারি ইলা ওয়াজহিক। আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নী আসআলুকা, নিশ্চয় আমি আপনার কাছে প্রার্থনা করছি, ভিক্ষা চাইতেছি, আবেদন করতেছি। কিসে? লাযযাতান নাযারি ইলা ওয়াজহিক। আল্লাহ, আপনাকে দেখার স্বাদ যেন আমি পাই, আপনাকে দেখার স্বাদ আমাকে দান করেন, আপনাকে দেখতে পারা সেই আবেগ, আগ্রহ আমাকে দান করেন। লাযযাতান নাযারি, দেখার স্বাদ, মজা, আমার অন্তরে এই মজার আকাঙ্ক্ষা দিয়ে দেন যে কখন হবে চোখ এ পাশে আর আমার মাওলার আমার সামনে। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লাযযাতান নাযারি ইলা ওয়াজহিক ওয়াশ-শাওকা ইলা লিকাইক। আল্লাহ, আপনার সাক্ষাৎ পাওয়ার তামান্না, আকাঙ্ক্ষা, তড়প, জ্বলন আল্লাহ আমার অন্তরে দেন। সবসময় মনের মধ্যে যেন এই জ্বলন থাকে, আল্লাহ কখন আপনাকে দেখব। যারা আল্লাহকে চিনছে না তারা আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য বেকরার থাকে। আদাবুল মুতাআল্লিমিন না মুআল্লিমিনের মধ্যে ঘটনা দেখছিলাম, হযরত মাওলানা সিদ্দিক আহমদ বান্দবী রহমতুল্লাহ আলাইহি বড় নেক মানুষ ছিলেন, আল্লাহ ওনার কবরকে নূর দ্বারা ভরে দেন। এক ছাত্র যে হয় না, ছোট থেকেই হয়,
অসুস্থ, মারাত্মক অসুস্থ। উস্তাদ সংবাদ পেয়ে ছাত্রকে দেখতে গেছে, খুব কষ্ট। উস্তাদজি তার মাথায় হাত বোলাইতেছে আর বলতেছে, তুমি টেনশন করো না, আল্লাহ তোমার সুস্থ করে দিবে। তখন উস্তাদ এই দোয়া যেই করছে, সাথে সাথে ছোট বাচ্চা তালিবে ইলম বলে উঠছে, হুজুর আল্লাহর কাছে এই দোয়া করেন না, আমি তো আমার অসুস্থতায় আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনাকে, আপনার সাক্ষাতের অপেক্ষায় আর আমি থাকতে পারতেছি না, আমাকে আপনার কাছে এবার উঠায় নেন, আপনার কাছে আমাকে এবার নিয়ে যান। তালিবে ইলম বিচ্ছেদের বেদনায়, মানুষের বিচ্ছেদের বেদনায় কাঁদে, আর এ মালিকের বিচ্ছেদের বেদনায় কাঁদতেছে। বেকরার মালিকের বিচ্ছেদে, বেকরার মালিককে পাওয়ার জন্য। হুজুর এই দোয়া করেন না, আমি তো দোয়া করতেছি, আল্লাহ আপনার বিচ্ছেদে আর সইতে পারতেছে না, আমাকে এবার আপনার কাছে নিয়ে যান। तेरे मोहब्बत में मिटा दे खुदाया, मोहब्बत में मिटा दे खुदाया, मोहब्बत में मिटा दे खुदाया, तेरे दर से लगा दे खुदाया। মালিকের মোহাব্বত আছে তো মালিকের কাছে যাওয়ার আগ্রহ আবেগ তার ভিতরে আছে। সম্ভবত হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে হিশাম ইবনে আব্দুল মালিক সম্ভবত জিজ্ঞাসা করতেছেন, হযরত মৃত্যুর কথা আসলে আমাদের মন ভয় কাঁপে, আপনাদের কেমন লাগে? তো বুজুর্গ বলতেছেন, আমাদের তো মৃত্যুর কথা মনে আসলে আনন্দ লাগে। আজীব না? তখন হিশাম ইবনে আব্দুল মালিক বলতেছেন, কি কারণ হযরত? আমাদের ভয় লাগে আর আপনার আনন্দ লাগে। তো হযরত যে উত্তর দিয়েছিলেন ওটাই আমার শোনানোর উদ্দেশ্য। উনি বলেন যে আখিরাতকে আবাদ করছে, সে অনাবাদ দুনিয়া ছেড়ে আবাদ আখিরাতে যাওয়ার কথা মনে আসলে তার তো আনন্দ লাগে। আর যে দুনিয়া আবাদ করছে, আখিরাতকে ভুলে গেছে, সে আবাদ দুনিয়া ছেড়ে অনাবাদ আখিরাতে যাওয়ার কথা মনে পড়লে তো ভয় কেঁপে ওঠে। এই জন্যই হাদিসে আসছে মুমিনের শান, মুমিন কেমন হয়? নবীজি বলেন, আল মাউতু তুহফাতুল মুমিন, আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু মুমিনের জন্য উপঢৌকনের মতো। মানুষ উপহার পেলে যেমন খুশি হয়, বান্দাই মুমিন তার সামনে মৃত্যু আসলে ওই রকম খুশি হয়। কিন্তু এই কথার দ্বারা আবার ভিতরে যেন এই রিয়াকশন না আসে, আজকে থেকে সবাই মৃত্যু আল্লাহর কাছে চাওয়া শুরু করলেন। এই ঘটনাগুলির উদ্দেশ্য হলো মৃত্যু কাম্য না, আল্লাহর সাক্ষাৎ কাম্য। আমার মনের তামান্না দ্রুত আল্লাহর কাছে যাওয়া, এরপরেও আমি লম্বা জীবন চাই আল্লাহর কাছে, দুনিয়ার লোভে না, দুনিয়ার মোহে না, বরং আমি যেন দুনিয়াতে থেকে আখিরাতকে আরো সুন্দর করে গুছাই নিয়ে আল্লাহর কাছে যেতে পারি। যেমন বিদেশে আপনার কেউ থাকে, সন্তান, ভাই, তো তার মন কি বিদেশে ভালো লাগে না বাড়ি আসার জন্য ব্যস্ত থাকে? কিন্তু এরপরেও ভিসার ডেট বাড়ানোর চেষ্টা করে। কি জন্য?
বলছে মন বাড়িতে, কিন্তু ভিসার ডেট এজন্য বাড়াইতে চায় যে বিদেশে আরো কিছুদিন থাকতে পারলে আয় রোজগার বেশি কামাই করে বাকি দিনগুলি যেন সে বাড়িতে সুন্দরভাবে, আরো সুন্দরভাবে, সুন্দর থেকে সুন্দরভাবে কাটাইতে পারে। তো ঠিক মুমিন দুনিয়ার বিদেশে, তার মনটা পড়ে থাকে জান্নাতের ঘরে। আমাদের আসল বাড়ি কোনটা? ওই জান্নাতের বাড়িতে তার মনটা পড়ে থাকে। সবসময় মনটা ব্যস্ত, কখন বাড়িতে ফেরার সুযোগ হবে, কখন আমার মালিককে দেখার সুযোগ হবে। আল্লাহ, মন চায় এখনই চলে আসে আপনার কাছে। এরপরেও সে দুনিয়াতে আরো কিছুদিন থাকতে চায়। কেন? যাতে করে আখেরাতের প্রস্তুতি আরো সুন্দর করে নিয়ে আখেরাতে যেতে পারে, আর আখেরাতকে আরো সেরা, আরো উন্নত, আরো কল্পনাতীত করে আসতে পারে। আল্লাহ তাআলা কবুল করেন। 13 মিনিট বেশি হয়ে গেছে, আধা ঘন্টা চেয়েছিলাম। আলোচনা এখনো মাঝপথে রয়ে গেল। সংক্ষেপ কথা এতটুকু, আমার প্রিয় ভাইরা, নেক আমল, ইখলাস যে কথাটা চলতেছিল এই অংশটা শেষ করে দিই। তো ইখলাসের ওজন যেমন, তার আমলের ওজন তেমন। ওই যে আল্লাহর বান্দা 8 জান্নাত দেখার পরেও মনটা ভার, চেহারা ঘুরায় নিচ্ছে, এর মানে কি? 8 পুরা দুনিয়া তো দুনিয়া, আখেরাত সহ 8 জান্নাত সহ আল্লাহর সামনে তুচ্ছ তার কাছে। এই এমন ইখলাস যার ভিতরে, এর মানে তার ইখলাসের ওজন পুরা দুনিয়া বা সমূলে 8 জান্নাত থেকেও বেশি ওজনদার। এর এক একটা আমলের ওজন পুরা দুনিয়ার থেকেও ভারী, 8 জান্নাত থেকেও ভারী। সাহাবাই কেরামের ইখলাস ছিল। আমাদেরও ইখলাস কোনো সময় যদি এসে যায়, কিন্তু ওই ইখলাস আর সাহাবাই কেরামের ইখলাস কখনো সমান হয় না। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার সাহাবী আল্লাহর রাস্তায় একটা খেজুর দান করে, পরবর্তীতে কেউ ইখলাসের সাথে খেজুর না, উহুদ পাহাড় পরিমাণ খেজুর না, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও আমার সাহাবীর মর্তবায় পৌঁছতে পারবে না। উলাইকা আসহাবু মুহাম্মাদি। আল্লাহ ইখতারাহুমুল্লাহু লিসহবতি নবিয়্যিহি। এ হইতেছেন সাহাবাই কেরাম, যাদেরকে আল্লাহ নবীজির কাছে সঙ্গী হিসেবে কিয়ামত পর্যন্ত মানব জাতির মধ্যে বেছে বেছে পাশে রাখছে। এই সাহাবাই কেরামকে কখনো সমালোচনা না করা, এই সাহাবাই কেরামকে আজমতে, আকিদাতে, মহাব্বতে মাথার পরে রাখা, মাকামে সাহাবা, শানে সাহাবা কল্পনার ঊর্ধ্বে। জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন না? সাহাবায়ে কেরাম একমাত্র এমন কাফেলা, নবীজির জবান দিয়ে শোনাইতেছেন না, আল্লাহ নিজে শোনাইতেছেন কোরআনে ডাইরেক্ট, যে এই সাহাবায়ে কেরাম এনারা সবাই জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হয়ে গেছেন। কোথায় বলছেন আল্লাহ? আল্লাহ যেখানে যেখানে বলছেন রাদিয়াল্লাহু আনহুম, মানে কি? আল্লাহ তাদের পরে রাজি হয়ে গেছেন, হয়ে যাবে না, হয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়াল্লাহু আনহুম।
আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবায়ে কেরাম তো এমন সাহাবা যাদের পরে আল্লাহ রাজি হয়ে গেছেন, মানে ইনারা প্রত্যেকেই জীবনের উদ্দেশ্যে উত্তীর্ণ হয়ে গেছেন। সাহাবায়ে কেরামের মোহাব্বত, নবীজি বলেন এটা ঈমানের আলামত। আর নবীজি বলে সাহাবায়ে কেরামের প্রতি মোহাব্বত এটা কি ভাই? ঈমানের আলামত। আর সাহাবায়ে কেরামের প্রতি কোনো আপত্তি এটা আমার ভিতরের থাকা নিফাকের লক্ষণ। সাবধান সাবধান। সাহাবায়ে কেরাম সরাসরি নবীজির হাতে তৈরি হওয়া ছাত্র। সাহাবায়ে কেরাম যাদের জীবনে উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবতই সাহাবায়ে কেরামের শান নিয়ে বলছেন না, আল্লাহু রাব্বি। একবার হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, জলিলুল কদর মুহাদ্দিস, ফকি, মুজতাহিদ, ওলি, মর্দে মুজাহিদ, এমন এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন জিজ্ঞাসা করতেছে, হযরত আজকে ইফতারি কতই? হ্যাঁ 16তে। তোমাদের খেদমতের সাথীদের উঠাই দিতে হবে। হয়ে গেছে? তাহলে দাঁড়ায় আছো কেন? তোমাদের দেখলে তো মনে করতেছে আমার থামিয়ে যাইতে বলতেছে। হ্যাঁ, তো এখানে ওখানে দিবে? ও তাহলে ঠিক আছে, আল্লাহ তাআলা কবুল করেন। চলেন এখান থেকে মওকা হলে কালকে ইনশাআল্লাহ। ইনফিরাদি দোয়া বেশি ভালো, আর ওরা কাজ বাকি তো কখনো ইজতেমাইও হবে। এটাও দেখেন, ইজতেমাই দোয়ার থেকে ইনফিরাদি দোয়াতে ইখলাস বেশি হয়, এটাও মনে রাখবেন। হ্যাঁ, কখনো ইজতেমাই হয়ে গেল, বাকি ইনফিরাদি দোয়াকে বেশি গুরুত্ব দেওয়া। এই আলোচনাটা